বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী মোদীকে দ্বিতীয় চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যের 2 প্রতিনিধিকে ডিভিসি থেকে সরিয়ে নিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে তোপ দাগলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এটা নয়া ঢপ মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি এলে উনি বলবেন ম্যানমেড, আমরা বলি এটা ওম্যান মেড। কেন্দ্রের যা দায়িত্ব সে দায়িত্ব কেন্দ্র পালন করতে পারেনি, কারণ ড্যামগুলোতে আরও বেশি গভীরতা দরকার। ভারতবর্ষের প্রত্যেকটা ড্যাম সেখানে সিল্টেশন আছে, পলি জমছে, ফলে তার গভীরতা কমছে। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে আরম্ভ করে ডিবিসি সব একই অবস্থা। সেটা গেলে একটা পার্ট। তারপরের অংশটা কি, ড্যাম থেকে জল ছড়ার পর সেই জল যখন নদী দিয়ে আসবে, সেই নদীগুলোর ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, ওয়াটার বিয়ারিং ক্যাপাসিটি নদীগুলোর বাড়ানো দরকার। বাংলায় সেই জল ধারণ ক্ষমতা নদীর বাড়েনি। কেন বাড়েনি? কারণ এই বাংলায় সেচ নিয়ে কোনো কাজ হয় না। আপনারা বলুন, যে বন্যার সময় এত কথা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য কত টাকা খরচ করেছে, বন্যা নিয়ন্ত্রণের জন্য কত টাকা খরচা করেছে। যখন বন্যা হয় তখন সরকার সজাগ হয়, তখন সরকার কাজ করার চেষ্টা করে। যখন বন্যা হয় তখন সরকারের মনে হয় রামকৃষ্ণদেবকে ডাকি, রামকৃষ্ণ স্বর্গ থেকে আসে, এসে মন্ত্র দেয় টাকা মাটি, মাটি টাকা। ইরিগেশনের কাজ মানে, সেচের কাজ মানে মাটি ফেলো, টাকা কামাও, বাড়ি যাও। তাই মানুষ মরুক তাতে যায় আসে না।